For skin suturing, the best and most effective knot uses a technique called an instrument tie. In order to practice a tie, load a needle at a right angle and grasp it 2/3 of the way down. দেখেন এটা যেটা ধরেছে Hold the long end of the suture with the needle. মানে এটা যে যেটা ধরেছে এটা হচ্ছে নিডল হোল্ডার। আমরা এখানে নিডল হোল্ডার আছে দেখাবো। এর নাম হচ্ছে নিডল হোল্ডার। মানে নিডলটাকে ধরার জন্য। হ্যাঁ নিডল হোল্ডার। আর এই যে আমরা যে আচ্ছা ভিডিও করছেন যেটা আমার থেকে নিয়ে যেতে পারবেন আপনি পরে। যেটা আমরা সেলাই করি, সেলাইয়ের যে মাথাটা আছে এটাকে নিডল বলা হয় এখানে। তো নিডলকে হোল্ড করে যে জিনিসটাকে বলা হয় নিডল হোল্ডার। Needle on it straight up from the point where the suture was placed. Always be aware of the needle location. In general, don't grasp the needle with your hands. Don't poke yourself. Pick a clean dot, then lift the skin up and out. Engage the dot at a perpendicular angle. Come across to the other side. একটা করে নিয়েছি। Engage this side at a perpendicular angle. Hold on to the skin with forceps. Rotate on through, leaving needle about holding forceps. এটা ধরেছে needle holding force. আমরা দেখাবো এখানে। 5 centimeters. Grasp the suture away from the end of the needle. Lift straight up. Start away from yourself with our needle driver and bring it into the long suture while going around it twice for the first throw of surgeon's knot. দেখেন প্যাচ দিচ্ছে গায়ের মধ্যে। Grab the end of the tag and continue coming towards yourself. তারপর দেখাবো। Next, start toward yourself with the needle driver. Move the needle driver away into the suture. Wrap it around once. Grab the tag and continue moving the needle driver away from you. Once again, start away from yourself. Move into the long end of the suture. Once around, grab the tag and pull it toward yourself. Start towards you. Move away from you into the long suture. Start away from you. Start towards you. After 6 throws, you will have completed the knot. সময় নেই। অনেকবার দিচ্ছে। হ্যাঁ? এটা প্যাচ দেওয়ার সময় নেই আমাদের। দুইবার প্যাচ দিব আমরা দেখাবো। When you are done, bring the knot outside the wound and cut it with the scissors. Now, practice this 10 times before moving on to the next exercise. Our next segment will cover a running simple suture. How to put the drum ইন্ডিয়ান মানুষ তো ইংলিশগুলো very শুনুন না। effectively and less complication. সাউন্ড একটু কমান। জিভে কেন না লাগে? In this game now, you must rotate this tab to the right side because this will not obstruct the passage. করতে হবে। When you put the drum and clear the vein, wait for the blood to come এই into the vein. এতটুকু ঢুকাবে আর ঢুকাবে না। We do the stilet এটা হচ্ছে স্টিল, এটা হচ্ছে প্লাস্টিক যেটা ঢুকিয়েছে। স্টিলটা বের করে দিতে হবে। effectively and smoothly. Remove the cap and চাপিয়ে রাখছে এখানে যাতে রক্তটা বের না হয়। lock ওই হাতে the drum. এই লাগিয়ে দিয়েছে। Fix it. এই জায়গাটা আমরা মাইক্রোপোর্ট দ্বারা বা ট্যাপ দ্বারা এগুলো আটকে দিই। শেষ হয়ে গেল। মানে যদি রক্ত আসে, টান দেওয়ার পর রক্তটা আসে দেখা গেল, তাহলে বুঝবো যে এটা ফিট হয়েছে, নাহলে ফিট হবে না। এটা ওনারা ইউজ করে, ওনাদের দেশে এই ট্যাপ, আমাদের দেশে এগুলো তেমন ভালো ইউজ হয় না। এই মাপের একটা ট্যাপ দেয় আর কি, যাতে ফিক্স থাকে, কোনো সময় নড়াচড়া না করে। আর এটা অনেক একটু নড়াচড়া করলে আমাদের ওই ভেইন ছিদ্র হয়ে যেতে পারে, ছিদ্র হয়ে বাইরেও স্কিনের নিচে রক্ত চলে আসতে পারে। এটা একটা খারাপ কন্ডিশন হয় রোগীর জন্য। এখানে চার পেজটা দাদা দেখেন না আসলে দুই ধরনের আমরা এটাকে বলি সুচার ম্যাটেরিয়ালস, যেগুলো আমরা ইউজ করি, এগুলো মেডিকেল টার্ম হচ্ছে সুচার ম্যাটেরিয়ালস। দেখে লাগিয়ে দিতে পারেন, ফিক্স হয়ে যাবে আর কি।
এর মধ্যে দুই ধরনের আছে, অ্যাবজর্বেবল মানে যেগুলো আমাদের বডিতে যদি আমরা সেলাই না কেটে দেই তাহলে এগুলো অটোমেটিক বডিতে মানে হ্যাঁ একেবারে শোষণ হয়ে যেতে পারে, ম্যাচ হয়ে যাবে, এটা রাখতে হবে না। এটা আমার হচ্ছে নন অ্যাবজর্বেবল, যেগুলো আমরা একটা নির্দিষ্ট সময় পর যে জায়গায় সেলাই করেছি ওই সেলাইটা শুকানোর পর আমরা এটা কেটে ফেলে দিতে হবে, তাহলে বডির মধ্যে সে খারাপ একটা রিয়েক্ট করবে। অ্যাবজর্বেবলের মধ্যে সবচেয়ে বেশি যে দুইটা সুতার ইউজ হয় তার নাম হচ্ছে ক্যাটগার্ড, প্রথমটা মানে মিলে যাবে হ্যাঁ একদম মিলে যাবে, জি জি, আর একটা হচ্ছে ভিক্রি। ভিক্রি ক্যাটগার্ড মানে ক্যাট, ক্যাট মানে বিড়াল জানি আমরা, তো এটা বিড়ালের পাকস্থলী থেকে যে গার্ড ছিল বিড়ালের ওইখান থেকে এটা তৈরি করা হয়েছে, যেটা আমাদের বডিতে যাতে অ্যাবজর্ব হয়ে যায়। কারণ প্রাণীর দেহ থেকে উৎপন্ন জিনিস ছাড়া বাকি জিনিসগুলো আমাদের বডিতে অ্যাবজর্ব হবে না, যেগুলো আমাদের বিভিন্ন কোম্পানিতে বানানো হয় এগুলো তো প্লাস্টিক জাতীয় জিনিস, এগুলো অ্যাবজর্ব হবে না। এই জন্য কোনো একটা প্রাণীর দেহ থেকে এটা প্রথমে নিয়েছিল, কিন্তু এখন আর নিতে হয় না, তাহলে তো সব বিড়াল মেরে ফেলবে। বিড়াল তো আছে দেশে, তাহলে বোঝা যায় বিড়াল মারা নাই, তারা নতুনভাবে তারা সিনথেসিস করছে। আর হচ্ছে ভিক্রি, এটার দামই এটা বেশ ভালো। আমাদের যদি মানে পাকস্থলী বা ভিতরের কোনো অর্গানের মধ্যে আমরা সারাই দিতে চাই তাহলে এটা আমরা ইউজ করি আর কি, বেশি দাম একটু বেশি এবং এটা লম্বা সময় থাকে এবং পরবর্তীতে অ্যাবজর্ব হয়। বড় সার্জারি যদি আমি এমন একটা জিনিস দিলাম যে 7 দিনে অ্যাবজর্ব হয়ে গেল, 7 দিনে তো আমার ক্ষত শুকাবে না, ক্ষত শুকাতে 3 মাস লাগবে, ধরেন 3 মাস, তো 3 মাসের স্ট্রেংথের জন্য আমাদের এটা ইউজ হয় আর কি, মানে 90 দিন পর্যন্ত এটা ভালো থাকে। নন অ্যাবজর্বেবলের মধ্যে আছে যেগুলো সবসময় ইউজ হয়, তবে কম দামি জিনিস এই সিল্ক, সিল্ক নামে এই সুচার পাওয়া যায়, সিল্ক আছে, প্রোলিন, এর মধ্যে আছে 10, এগুলো এই সবগুলোর সাথেই ক্যাটগার্ড যা আছে সবগুলোর সাথে আছে 10, 20, 30 এরকম নামের, মানে যেটা যত বেশি জিরো সে তত বেশি সূক্ষ্ম। ধরেন আপনি সেলাই করেন পেটের চামড়া মোটা, তো এটা মোটা ধরনের নিডেল ইউজ করতে হবে। চিকন ধরনের যদি নিডেল নেই দেখা যায় ওটা একবারে দিছেন মানে একবারে বেঁকে টেকে পেটে ঢুকে গেছে, যাতে একবারে পাতলা নিডেল না হয় এই জন্য প্রথমটা একটু বেশি মোটা যে নিডলটা, এরপরটা একটু কম মোটা, এরপর আস্তে আস্তে সূক্ষ্ম হতে থাকে। যেমন স্কিনের মধ্যে দিবেন, স্কিন হচ্ছে মানে আমাদের ফেসের স্কিন হচ্ছে একেবারেই সফট, এখানে মোটা একটা দিলেন তো যতটুকু ছিদ্র করবেন এর চেয়ে বেশি হার্ম হবে স্কিনের মধ্যে, ফেসের মধ্যে। মানে দরকার যে একেবারে সূক্ষ্ম একটা সেলাই এবং সূক্ষ্ম একটা জায়গার মধ্যে, এখানে আমরা একেবারে চিকন জাতের নিডল দিব এবং যেগুলো যত বেশি জিরো মানে তার নামে আর কি 30, 40 সেটা তত বেশি সূক্ষ্ম। যেগুলো প্রথম থেকে আসছে এগুলো একটু মোটা, এগুলো পেটে বা মোটা মোটা চামড়া, হাতে পায়ের চামড়া এগুলো ইউজ হয়, বাকি যেগুলো ফেসে ইউজ হয়। আর তেমন কিছু এখান থেকে লাগবে না, কিছু লাগবে না। আরেকটা আমরা একটু পড়াবো, এটা হচ্ছে যে কতটুকু পর্যন্ত আসছে, আপনি তো মার্ডার করে দিচ্ছেন, এটা আপনাকে বলা হয়েছিল রিমার্কেট করতে পারবেন না। আরেকটা হচ্ছে যে আমাদের আছে পোভিডন আয়োডিন পাওয়া যায়, আমরা আয়োডিন পোভিডন, এটা আমাদের আয়োডিন, এটা আমরা মেনলি হচ্ছে আয়োডিন প্রিপারেশন, যেহেতু ফার্মাকোলজি পড়ানো হয়েছে আপনাদের, জি অ্যান্টিসেপটিক হিসেবে আমাদের ড্রেসিং এর কাজে এটা বেশি ইউজ হয়, সবচেয়ে বেশি ইউজ হয় যেটা, এটার নাম হচ্ছে পোভিডন আয়োডিন বা ভায়োডিন নামে পাওয়া যায়, দুই নামে পাওয়া যায়। তো এর মধ্যে 3 ধরনের প্রিপারেশন আছে, একটা হচ্ছে 1%, একটা হচ্ছে 5%, আর হচ্ছে 10%। নাম এগুলোর নাম 1% যেটা, এটাকে আমরা সবসময় মাউথ ওয়াশে ইউজ করি, শুধু মাউথ ওয়াশ। মুখের মধ্যে কোনো ঘা হলে, ক্ষত হলে, কোনো সার্জারি হলে, মুখের মধ্যে কোনো ইনফেকশন থাকলে মুখকে পরিষ্কার করার জন্য আমরা 1% এই ভায়োডিন বা পোভিডন আয়োডিনের সলিউশন ইউজ করি। 2 নাম্বার হচ্ছে 5%, এটা ওয়েন্টমেন্ট বা ক্রিম নামে পাওয়া যায়, ক্রিম। এই ক্রিমটা আমরা যখন কোনো কাটাচাড়া হয়, বড় ধরনের রক্তপাত হচ্ছে না, শুকানোর জন্য আমরা তার একটা প্রলেপ দিয়ে দিই, দিলেই এই ওয়েন্টমেন্টটা ভালো কাজ করে। এটা 5%, এই 5% যেটা সবসময় ওয়েন্টমেন্ট বা ক্রিম হয়, এখানে শুধু কোনো সলিউশন নাই বা পানি জাতীয় কিছু নাই। 10% যেটা, এটা আমরা ইউজ করি ড্রেসিং এর মধ্যে। এটা আমরা দেখি যে লাল পানি এটা ইউজ হয় কোনো কিছু মোছার জন্য বা ওই জায়গাটা ক্ষত শুকানোর জন্য, এটা আমরা সবসময় ড্রেসিং এর জন্য ইউজ করি। সলিউশন, হ্যাঁ সলিউশন অবশ্যই।
সলিউশন। এটা ইউজ করলে অতি তাড়াতাড়ি সব জীবাণু মরে যায় এবং ওই জায়গাগুলো অ্যান্টিসেপটিক হিসেবে থাকে আর কি, অ্যান্টিসেপটিক হিসেবে ভালো কাজ করে। আরেকটা আছে হাইড্রোজেন পারঅক্সাইড, এটা আপনাদের লাগবে না, তাও বলে দিই। মানে আরেকটা জিনিস আছে হাইড্রোজেন পারঅক্সাইড নামে পাওয়া যায়। এটা হচ্ছে যে ধরুন কোনো একটা জায়গার মধ্যে ক্ষত হলো, ক্ষতের মধ্যে পুজ জমছে, ময়লা জমে আছে, অনেক সময় পোকামাকড় হয়ে যায়, খুব বিশ্রী ক্ষত, এগুলো আপনার জন্য আসবে না। হসপিটালে আমাদের কাছে আসে, পোকা হয়ে যায় গায়ের মধ্যে, তখন এগুলো একেবারে বেশি মানে ময়লা, একটা যদি মানে আলসার থাকে বা ক্ষত থাকে, তখন আমরা এই ময়লাগুলোকে তোলার জন্য হ্যাঁ সব ওরাও সব এটা এরকম জায়গা থাকে, ওই ময়লাটা তোলার জন্য আমরা, এটার নাম হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড। এটা দিলে তাই দিয়ে দেখেন, কারণ পর্দা পর্যন্ত যাইতে পারলে পর্দা থাকবে না, কাজ পরিষ্কার করতে পারে, পর্দা মধ্যে গেলে পর্দা থাকবে না, ভিতরে চলে যাবে। হাইড্রোজেন পারঅক্সাইড হচ্ছে যে মানে সে বিক্রিয়া করবে এখানে গিয়ে সে এমনি আসলে খারাপ মূল্য, আমরা কেমিস্ট্রি ল্যাবের মধ্যে ইউজ করতাম, পুরোটা ময়লাটা ইয়ে করে জাস্ট দিবেন, দেখবেন যে এখানে মানে ভাতের ফেনার মতো ফেনাটা শুরু হয়েছে। হাইড্রোজেন পারঅক্সাইড তো এটা ডেঞ্জারাস, এটা ইউজ করার প্রয়োজন নাই, প্রয়োজন ইউজ হচ্ছে শুধু এটা বেশি, আর আপনাদের লেভেলে এটা ইউজ করলে হবে। এগুলো ওটিতে ইউজ হয়, বহুত বেশি খারাপ যেগুলো কাটাচারা আছে ওইগুলো আপনাদের আসবে না, এই জন্য ওইটা ইউজ করলে হলো। আর সে ব্যান্ডেজ লাগবে না, ব্যান্ডেজ আমরা এখানে দেখাবো। যে ট্যাপটা দিয়ে আমরা মানে সাদা ট্যাপ আছে না, তার নাম হচ্ছে মাইক্রোপোর, নাম জানলে ভালো, তার নাম হচ্ছে মাইক্রোপোর। তার নাম হচ্ছে মাইক্রোপোর, এই আমরা ট্যাপ বলি, তার নাম হচ্ছে মাইক্রোপোর। আর যেই ইয়াগুলো আছে, সিরিঞ্জগুলো আছে, যেগুলো আমরা ইউজ করি ইনজেকশন দেওয়ার জন্য, এগুলো 5 ml থেকে শুরু হয়, 5 ml, 10 ml, 20 ml, 50 ml পর্যন্ত আছে, আরো বড় আছে, ট্রান্সলেশনের কাজে লাগে, এই লাগবে আমরা সচরাচর 3 ml থেকে শুরু হয় না? হ্যাঁ 3 ml আছে, এগুলো সিরিঞ্জ। আমরা মেন সচরাচর সবচেয়ে বেশি ইউজ করি 5 ml টা, 10 ml টা, বাকি 3 ml টা ইউজ করে ছোটোর কাছে, আর তেমন কিছু লাগে না। আর ঠিক আছে, এরপরে আমরা এদিকে দেখি তারা কতটুকু কি করলো। স্ট্রোকের পেশেন্ট, তখন আমরা স্ট্রোক কতটুকু হলো কি হলো এটা দেখার জন্য আমরা বিভিন্ন জায়গার মধ্যে এটা ইউজ করতে লাগবে না। আপনাদের যা লাগবে তা হচ্ছে যে এটা একটু আগে যে সুইটা যে দিল কিছুক্ষণ আগে সেলাই করে ধরলো, যে এটাকে দেখেন, এই যে এটা নিডল হোল্ডিং ফোর্সে, এটা ফোর্সে মানে এগুলো যতগুলো আছে ওগুলো হচ্ছে ফোর্সে। তো এগুলো যেটা আছে এটা নিডল হোল্ডিং ফোর্সে, মাথা দেখেন, মাথা কাটা আছে ধরার জন্য, হ্যাঁ চামড়া আমরা এত জোরে চাপ দিব না আর কি, এটা ধরবো আমরা শুধু ইয়ার উপরে, মানে ওই যে নিডলটা উঠতেছে তোলার জন্য থাকে, এটাতে আমরা ধরি, আমরা দেখাবো এগুলো। একটা এটা এমনি নর্মাল ফোর্সে, এটাকে আমরা বলা হয় টিস্যু হোল্ডিং ফোর্সে বা নর্মাল ফোর্সে বলে, চিমটা বাংলায় বলি আর কি। আর এটা হচ্ছে যে কাটিং সিজার, এটা দিয়ে আমরা স্টিচ কাটিং সিজার, এটা না স্টিচ বলতে আমরা পরে দেখাবো, কিন্তু নাই এখানে। ধরেন এই যে আমরা ব্যান্ডেজ করলাম, করার পরে কাট ঢুকিয়ে দিই, এই যে এটা এই সিজার, কাটিং সিজার আর কি, এটা নর্মাল সিজার। এটা হচ্ছে নিডল হোল্ডিং ফোর্সে, এটা নিডল হোল্ডার, নিডল হোল্ডার দেখেন, এটা আংটা আছে যে দেখেন, এটা লাগাইতে হয়, মানে নর্মাল কেচির মতো না, এটা এই যে আটকায়, দেখেন আটকাই গেছে, কিন্তু টানলে খুলবে না। এখন সুবিধা হচ্ছে যে হাত যদি মানে মানুষের বড় সার্জারিগুলোতে লম্বা সময় হাত কাঁপে, তো কাঁপলে দেখা যায় এটা যদি ছুটে যায় তাহলে বারবার কষ্ট হয়, তো এটা দিয়ে যদি আমরা আটকাই ফেলি, এই আটকাই গেছে, এরপর আপনি এমনি ধরেও তুলতে পারবেন, এই আর কি। এই আর এখানে আছে সিরিঞ্জগুলো, এই সিরিঞ্জের দেখেন 5 ml এর সিরিঞ্জগুলো আছে এখানে, তো 5 ml এর সিরিঞ্জ, এটাকে বলা হয় থেকে স্যালাইন সেট, মানে আমরা যে স্যালাইন আটকানোর জন্য, হাত পর্যন্ত পৌঁছানোর জন্য, ক্যানোলা পর্যন্ত পৌঁছানোর জন্য, এটা সবাই চিনে নি, দেখলেই বোঝা যায়। এটা হচ্ছে স্যালাইন সেট, এটা হচ্ছে গজ, এটা সার্জিক্যাল গজ, এটা স্টেরাইল করা, এই জন্য প্যাকেট, স্টেরাইল বলতে এটা জীবাণুমুক্ত 100%, এই জন্য এটাকে প্যাকেট করা হয়েছে। আর এটা জীবাণুমুক্ত না, জীবাণুযুক্ত, যদি কোনো বড় ভালো মানে কাটাছাড়া হয়, এটা দিয়ে আসলে পরবর্তীতে দেওয়া হয়, এটা দিয়ে এটা আগে ওইখানে প্লেস করতে হয়, করে এরপর করতে হয়। আচ্ছা লাল পানি নাই না ড্রেসিং করার জন্য, দেখেন তো বায়োডিন বা পোইডন আছে কিনা, এইটা দেখেন জ্যাসোকেইন,
এটা হচ্ছে মেন জিনিস, নাম হচ্ছে জ্যাসোকিন। দেখেন পার্সেন্ট লেখা আছে, 2% লিগনোকেইন লেখা আছে। লিগনোকেইন যেগুলো হচ্ছে লোকাল অ্যানেস্থেশিয়া, ফার্মাকোলজিতে পড়িয়েছিলাম, আপনাদেরকে তো পাইনি হয়তো বা। এটা হচ্ছে লোকাল অ্যানেস্থেশিয়া। তো এটা আমরা অল্প পরিমাণে 10 ml এর নিচে অবশ্যই একজন অ্যাডাল্ট 60 বছরের মানে কোনো একটা মানুষের জন্য এখান থেকে সর্বোচ্চ ইউজ করা যাবে 10 ml। এটা কতটুকু কাটছে বা কতটুকু ফোড়া এটার উপর ডিপেন্ড না, ডিপেন্ড হচ্ছে ওজনের উপরে। 10 ml এর উপর দিলেই তার হার্টের মধ্যে এটা প্রেশার করবে এবং হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। এই জন্য আমরা 3 থেকে 5 ml বা 7 ml ইউজ করি, অল্প ইউজ করি, যাতে হার্টের মধ্যে কোনো আঘাত না আসে তার। এটা হচ্ছে মাইক্রোপোর, অনেক সময় ট্যাপ বললাম যে এটা মাইক্রোপোর। এটা সবাই চিনেন, এটা থার্মোমিটার। যে নতুন আসছে ভালো, আগেরটা তো এটা ঘুরাইতে হইতো এরকম এরকম করে, যেটা ঘুরাতে হয় না, জাস্ট মানে দিবেন। এই যে দেখেন, যদি দিবেন মুখে এখান থেকে স্পষ্ট দেখা যাবে। হ্যাঁ না এটা কি, এটা কি এটা এটা দিয়ে হাতটা ইয়ে করবেন, পরিষ্কার করবেন। ওই লাল পানি আছে এখন সবাই দেখছেন, বায়োডেন, যেটা ওই বায়োডেন দিয়ে আমরা পরিষ্কার করবো আর কি ড্রেসিং গুলো, এবং এরপর ড্রেসিং করবো। এর মধ্যে নিতে হয় কিভাবে? হ্যান্ড স্যানিটাইজার আমি বলি, আগে তো আমি ইউজ হতো ডেটল, স্যাভলন, সবাই মনে করতে কাটলেই লাগাই দিই। এটা মানে এত হার্মফুল যে কাটার মধ্যে এটা দিবেন তো উল্টা রিঅ্যাকশন করে আপনার কাটাকে আরো ঝামেলা ফেলাবে। তো এটা জ্বালাপোড়া করে ঠিক আছে, কিন্তু এটা ওর জন্য উপযোগী না ভিতরের জন্য। এটা শুধু চামড়া, শুধু ঘর মোছার কাজে ইউজের জন্য, ঘর মুছবে, চামড়া পরিষ্কার করবে, উপর থেকে গোসলের সময় ইউজ করবে এতটুকু। কিন্তু ভেতরে কাটা চেরার জন্য অবশ্যই লাল পানি লাগবে। এই গ্রামে এগুলো ইউজ করে, আমরা তো ছোটবেলা দেখছি সবাই ইউজ করে। দেখেন তো নাম কি, অনেক কিছু আছে এখানে। না না, এটা তুই স্টেইন করবো, ওই যে মাইক্রোবায়োলজি তারা যে ল্যাবে দেখে এটা স্টেইন। আচ্ছা আর কিছু লাগবে? আচ্ছা লাগবে হচ্ছে এটা হচ্ছে সার্জিক্যাল ব্লেড। দেখেন সার্জিক্যাল ব্লেড, এটা মানে আমরা তো নরমাল ব্লেড ইউজ করি। এটা ব্লেডের মধ্যে তো বিভিন্ন সাইজ আছে। হ্যাঁ ব্লেডের মধ্যে আছে 1, 0, 2 মানে 12 পর্যন্ত আছে। তো এগুলো কতটুকু? হ্যাঁ 24 পর্যন্ত আছে, 24 পর্যন্ত আছে, আমরা 12 পর্যন্ত ইউজ করি। কিন্তু জাস্ট কতটুকু বাঁকা, কতটুকু চোখা। যখন একটা হচ্ছে যে দেখেন এটা মাথাটা, এটা মাথাটা কার্ভ, তো ব্লেডটা কার্ভ আছে একটা, এরকম আছে। এইখান থেকে এখানে ট্রান্সফার হওয়া পর্যন্ত নাম্বারগুলো চেঞ্জ হয়। একটা ব্লেড দেখা যায় এরকম ভোতা, কিন্তু ধার আছে, আর এটা চোখা। ভোতা ইউজ করা হয় যে কোনো জায়গার মধ্যে, কিন্তু এটা ইউজ করা হয় যখন পেটের ভিতরে কোনো সার্জারি করবো আমরা। এরকম দিতে হলে অনেক কাটতে হবে বা ছিদ্র করতে হবে, তখন এটাতে আমরা জাস্ট পাঞ্চ করি এখানে গিয়ে। তো এখানে আমাদের যেটা আছে এটা জাস্ট এই কার্ভটা হইলে হবে, কাটা অল্প কাটার জন্য আর কি। আমরা তো কাটাছেড়া করবো না। ওইখানে বায়োডিন আছে 10%, দেখেন 10% দেখা। যদি 1% হতো তাহলে আমরা মাউথ ওয়াশ করতাম, ইয়ে করতাম না, হয়ে গেল। আর এটা তো ডায়াবেটিসের, এটা দেয় ইনসুলিনের জন্য আর কি, ইনসুলিন এটা দেয়। আর একটা হচ্ছে ল্যান্সেট। আমরা যখন ডায়াবেটিস মাপি, নাম তো জানি না, ওই সময় শুয়ে বলি যে এটা যেটা আছে দেখেন, এটা ল্যান্সেট, নাম হচ্ছে ল্যান্সেট। ল্যান্সেট বলে পাওয়া যায়, এটা আমি আমার নিজেরা পিক করে দেখেছিলাম, ইয়া বলা যায় না তো যে। আর এখান থেকে লাগবে না, ডিজেল হোল্ডার। আচ্ছা এগুলো দেয়নি, দেখেন এখানে এরা ক্যাটগার্ড নিয়ে আসছে, অ্যাবজর্বেবল সুচার, যেটা আমরা পড়িয়েছিলাম। ক্যাটগার্ড আছে, ভিক্রিল আছে। এটা মানে বললাম যে বিড়ালের পাকস্থলী থেকে নিয়ে, বিড়ালের গার্ড থেকে নিয়ে প্রথম এটা বানানো হয়েছে, প্রথম যারা ইয়া করেছেন আর কি। তো ওইটা করার সময় তারা ইয়া করেছে, যেহেতু বিড়াল থেকে নিয়েছে, নাম দিয়েছে ক্যাটগার্ড। ক্যাটগার্ড মানে হচ্ছে মানে অন্ত্র, মানে পাকস্থলীর পর থেকে ক্ষুদ্রান্ত্র বৃহন্ত্র করে আমরা গার্ড বলি। এখন তো নেয় না, এখন নিলে তো বিড়াল কই পাবো, বিড়ালে খুঁজে পাওয়া যাবে না। আমরা অবশ্য আচ্ছা এখানে মেইন ইয়ে হচ্ছে যে প্রথমে অবশ্যই গ্লাভস পরতে হবে, যাই করি প্রথমে অবশ্যই আমরা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাতটা পরিষ্কার করবো, করে এরপর গ্লাভস করবো, করে এরপরে কাজ করবো, যাই করি। কারণ আমার হাত যদি অপরিষ্কার থাকে, অল্প এই করি, সেলাই করি, তার মধ্যে জীবাণু থাকলে ইনফেকশনের চান্স অনেক বেশি। তো আমরা ডান দিকেও করি, বাম দিকেও করি। এটা অনেক প্রসিডিউর দেখাতে গেলে আজকে এই ইয়া শেষ হয়ে যাবে, ক্লাস শেষ হয়ে যাবে, কিন্তু এটা দেখানো শেষ হবে না। জাস্ট আপনারা যেমন পারেন করে নেবেন আর কি। আমরা এগুলো থাকে আর কি, স্টাইল, যেগুলো স্টাইল না, জাস্ট আমরা একটা পরবো আর কি। এগুলোতে ইয়া নাই, যেগুলো ভালো মানে সার্জারির জন্য যেগুলো ইউজ করি, এগুলোতে পাউডার থাকে এবং স্টাইল, তো দিলেই ঢুকে যায়। এটাতে পাউডার নাই, কিছু না, এই যে ঢুকাতে হচ্ছে। ওই সময় জাস্ট পুশ করলে হাত চলে যায় এখানে ভিতরে।
এগুলো তো নরমাল গ্লাস আর এগুলো- এগুলো কমপ্লিট গ্লাস যেগুলো আছে এগুলোর মধ্যে থাকে হ্যাঁ কংক্রিট সহ এটা কি স্যার একবার ইউজ করা হয়েছে? এগুলো glass। ওইগুলো ওইগুলো একবারই সব ওয়ান সবগুলো একবার। 10-20 টাকা মানুষের জীবন বাঁচত এই অথবা এগুলো ইউজ করতে পারেন টেম্পোরারির জন্য বড় সার্জারি না হলে মোটামুটি ওতে এই দেখেন আটকে আছে ওইগুলো আটকে থাকে না কোনো সময় মনে হয় ঠিক গেল আর কি এটা তো পরে আমরা অবশ্যই এরপরে ও মুরগি টুরগি কই স্যার ব্লেড ধরার জন্য কোনো যন্ত্র নেই? ব্লেডের জন্য আছে বেল্ট পার্কার নিডে ইয়া বলা হয় হোল্ডার আর কি পার্ক হোল্ডার এটার নাম এটা এখানে নাই তাদের কাছে ওটাতে ব্লেডের জন্য জায়গা আছে জাস্ট ব্লেডটা খুলবো খুলে আমরা এই যে মানে ছিদ্র আছে এটা যেটা খুলতে হয় এমনি আর কি। আমরা যখন ওটিতে থাকি তখন আমরা তো খুলি না বাইরে একজন খুলে দেয় জাস্ট এমনি খুলে জাস্ট আমরা এটাকে এই জাস্ট নেই দেখেন জাস্ট এতটুকু নিলাম নিলে এই হোল্ডারের জন্য এই যে ফাঁকা জায়গা আছে ওইখানে আটকানোর জন্য জায়গা আছে যে বার্ড পার্কার হোল্ডার আছে এখানে নাই ঠিক এরকম আর কি জাস্ট এটা এখানে বসাই দেওয়া হয় বসাই দিলে এটা পাওয়া যায় আর কি নামটা কি বলছেন স্যার? বার্ড পার্কার কি যেন একটা এটা লাগে না জাস্ট বললে হলো যে আমাদের ব্লেড হোল্ডারটা দেন ব্লেড হোল্ডার পাওয়া যায় ব্লেড হোল্ডার হলে কি কাজ সহজ হয় মানে এমনি ধরে কোনো সময় নিজের হাতে লেগে যায় অনেক ধারালো কিন্তু লেগে গেলেই ঝামেলা এই আর কি আচ্ছা গেল এখন আসবে যখন তখন আমাদের অ্যানেস্থেসিয়া নিতে হবে দুইটা প্রসেস আছে নেওয়ার হচ্ছে আমরা অবশ্যই ছিঁড়ে ফেলবো এটা ছিঁড়ে ফেলে এই দেখেন আমরা একটু টাইট করে নেবো সবসময় এটা লুজ থাকে তো পেশেন্টের গায়ে দিলে দিব দিয়ে দেখি যে এটা খুলে পেশেন্ট গায়ে বসে আছে আবার এটা কিন্তু মশাই উঠে গেতে হবে আমার কষ্ট হবে তাহলে ধরেই প্রথমে এটা ইয়া করবো মোশন দিব মোশন দিলে দেখবেন যে লেগে গেছে জাস্ট মশা দিব লেগে গেছে এবার উল্টো যদি ঘুরান দেন বেড়ে বেড়ে চলে আসবে এরপর জাস্ট টান দিবেন এই দেখেন আটকাচ্ছে না এটা জাস্ট এই যদি বাম দিকে মোশা দেন আবার খুলে চলে আসবে ডান দিকে মোশা দিয়ে জাস্ট এটা টান দিয়ে খুলে ফেলবেন এই খুললো এখন ধরেন দরকার আমার হচ্ছে ছিদ্র ভালো না এই ছিদ্র ভালো ছিদ্র ভালো আছে দেখি ওঠে কিনা ধরুন আমার নেওয়ার সিস্টেম দেখাই ধরুন নিতে হবে আমার এখানে 5 ml আছে 5 ml নিব তো প্রসেস দুটো একটা হচ্ছে দিয়ে টেনে তোলা আর একটা হচ্ছে যে ধরুন আমি 5 ml নিব যতটুকু আছে ততটুকু নিব বা ধরেন 5 ml নিব মাপেন আগে একটু নিলাম বা একটু বাতাস তো ঠিক না তো এটা আমরা কী করবো ধরেন আমরা এমনি করি আর কি সহজ হয় জাস্ট এই পুশ করলাম পুশ করার পর ধরেন এখানে যদি ছিদ্র না থাকে তাহলে আসবে পানিটা ধরেন এই আমি পুশ করে দিলাম বাতাসটা হলো না এবার পানিটা লাগাই দিলাম দেখি আসে কিনা যদি ছিদ্র না থাকে আসবে অটোমেটিক আসবে কিন্তু এটা ছিদ্র আছে তো এখন আসছে না এটার মধ্যে দিলে আসবে এটা ছিদ্র আছে যেন লিক যেন বাতাসটা চলে যায় ধরেন আমাদের দরকার এখানে 3 ml তো যেহেতু জেসুকেন অবশ্যই দেওয়ার সময় অবশ্যই দেখে নিব বাতাস যাতে না থাকে এটা একেবারে মানুষের জন্য মার্ডার হয়ে যাবে কেমন ধরেন বাতাস দিলে মানে ধরেন আমরা ওষুধ নিলাম নেওয়ার পরে ধরেন এই পানিটা নিই জাস্ট এমনি দিয়ে জাস্ট পানি টান দিলে আসবে ওই করে আটকে আছে আসলো পানিটা হ্যাঁ এ হলো বাতাসটা আমরা দিলাম দেওয়ার পরে এই যে দেখেন বাঁকা হয়ে গেছে ধরেন এই যে এখানে বাতাস আছে আমরা আগে এই পিক করবো পিক করলে এই বাতাসগুলো বাবলগুলো বের হয়ে যায় আস্তে আস্তে যতগুলো বাবল আছে আর কি উঠে যায় ভিতর থেকে উঠে যাওয়া মানে যে ভিতরে কোনো বাতাস নেই এরপরে আমরা দেখেন যাক যাক তারপরে কিছু ফেলে দিব ফেলে দিলে পুরো বাতাস নেই এখানে তখন আমরা যদি পুশ করি তাহলে ওষুধটা যে কোনো খারাপ কাজ করবে না যদি এর সাথে বাতাস থাকে তো রক্তের নালীগুলোতে মানে ধমনী শিরাগুলোতে শিরাতেই দিই তো ওইখানে আবার এই বাতাসটা ঢুকবে ঢুকলে কি হবে সাথে সাথে হার্ট অ্যাটাকের জন্য কারণ হবে বাইরে কোনো বাতাস কোনো একটা মানুষকে যদি মারতে চায় শুধু বাতাস পুশ করলেই সে মরে যাবে 2-3 মিনিটের মধ্যে ডাক্তার দেখেছে আর কি জাস্ট একটু পুশ করে দিলাম 2 মিনিটের মধ্যে আপনি মরে যাবেন এখন কী যে হয় মানে পুরো শ্বাসকষ্ট শুরু হয়ে যায় এবং সাথে সাথে সে মরে যায় এই জন্য আমাদের খুব সাবধান যাতে একটু বাতাসও না যায় এটা সবগুলোর জন্য অবশ্যই ইন্স্যুরেন্সের ক্ষেত্রে যায় তো সে চামড়ার নিচে সে বেশি কিছু করবে না কিন্তু যেগুলো সরাসরি শিরার মধ্যে যায় এগুলো সরাসরি কাজ করে স্যার এটা তো স্যার চামড়ায় দেওয়া হবে স্যার এটা স্যার এটা তো মাংস বেশিতে এটা ইউজ করে যখন চামড়ার আমরা নিচে আর কি স্যার স্যার অ্যানেস্থেসিয়া কখনো যদি শিরার মধ্যে চলে যায় এটা কোনো এফেক্ট আছে? অ্যানেস্থেসিয়া দিতে হয় মাংস বেশিতে জি অনেক সময় যদি এই ভুলক্রমে যায় না যায় যাতে না যায় এই জন্য আমরা আজকে ক্লাসটা নিচ্ছি আমি কিভাবে বুঝবো যে ভুলক্রমে যাচ্ছে না
এতে ভুলটা না হয় এই জন্য আমরা আজকে দেখাবো আর কি। বলতে চাচ্ছে ভুল হলে কি হ্যাঁ, হবে? উনি বলছে যে যাতে ভুল হয়, মানে ভুল হলে মার্ডার হবে রোগীর জন্য, সেই মার যাবে। এবং মার না গেলেও তার অবস্থা খারাপ হবে যদি শিরাপথে যায়। ঝুঁকি থাকবে অবশ্যই। থাকে বড় ধরনের ঝামেলায় থাকে, যেন ওটিতে ভয় থাকে সবাই। কোনো সময় অ্যানেস্থেসিয়া দিতে হলে ওই অ্যানেস্থেসিয়া লাগে, দাঁড়িয়ে থাকে সামনে, কোনো কিছু হলে যাতে তারা আবার অক্সিজেন সাপোর্ট দিয়ে ঠিক করা যায়। ওইখানে যদি ভুলক্রমে যায় তাহলে এটা আপনি কিছু করতে পারবেন না, শুধু দোয়া করতে হবে আল্লাহ পিঠটা বাঁচে, পিঠও যাবে, রুগীও যাবে। এই আরেকটা হচ্ছে যে আমরা যদি ভুলক্রমে না যায়, এই জন্য সবসময় হাটটা যে চলে আসে প্র্যাকটিস করতে হবে। ভুলটা কেন হয় বা কি করলে ভুলটা হবে না, এটা আমরা আজকে দেখাবো আর কি। কোনো সময় আর শিরাপথে যাবে না, সবসময় মাংস পেশিতে যাবে, এবং শিরাপথে বুঝবো যে আমি পুশ করে বুঝবো এটা শিরাপথ, তাহলে এটা আমি দিব না, এটা বোঝার জন্য আমরা দেখাবো আর কি। আরেকটা হচ্ছে যে এটা দেখি দেখি ওঠে কিনা, কারণ এখানে আমি 2 ml নিলাম, 2 ml নিয়ে পুশ করে দেখি, এখন 2 ml নিলাম, পুশ করলাম, দেখি আসে কিনা। যদি ভালো হয় আসবে, আসবে না আসবে না, আসবে না। এটা আগে স্যার আসতেছে, অল্প অল্প আসছে, অল্প, হ্যাঁ অল্প, এটা প্রেসার কম আমি দেখেছি। স্যার, এটার মধ্যে আগে এটা ইউজ ছিদ্র হয়েছে আছে, স্যার, হ্যাঁ স্যার ছিদ্র জন্য অল্প আসছে। ছিদ্র থাকলে ওইগুলো কিছু থাকলে এই যে ধরেন এই আসবে টানবে না। এই টানলেন না, ধরে রাখবেন, চলে আসবে আস্তে আস্তে। ভিতরে কেমিক্যালের কোনো সমস্যা হবে এটা ভিতরে chemical, কোনো কিছু সমস্যা না। ওগুলো আর কি এই যে এটা এখন দিলে আপনার হাত অবশ্যই যাবে, এই আর কি। যে তো দিতে হবে কত? অবশ্যই 10 ml এর নিচে, একজন 60 যদি 60 বছরের একটা মানুষ হয় তাহলে তার জন্য 10 ml, যদি কম হয় অল্প অল্প কমাই দিতে হবে, এবং 3 থেকে 4 ml দিয়ে হয়ে গেলে আর কোনো দিব না আমরা এগুলো। আর বেশি লাগলে পাঠাই দেবো, যখন 10 বছর নিচে হসপিটালে যান। 10 বছর নিচে তো আমরা ভয়ও পাই, দিতে হবে অল্প 1 ml 2 ml দিয়ে কাজ করতে হয়, এই আর কি। আর যারা বাবু তাদেরকে আমরা এগুলো দিয়ে সে সাপোর্টই করবো না, তাহলে আমি সেলাই মানে এখানে লোকাল দিয়ে তো কাজ করবো, চিলে আমার লাঠিটা দিয়ে মেরে চলে যাবে, এরকমই হয় এর মধ্যে। কান্নাকাটি করে হাত পা ছুড়ে একটা অবস্থা খারাপ করে ফেলে, ইউজ করা যাবে না। মুরগি কই আপনাদের? মুরগি লাগবে তো, মুরগিতে সবকিছু কাজ করবো আমরা। বানানো আছে দেখেন, দেওয়া আছে, এই দেখেন বের হলো এটা, এই চলো আগে এর সাথে লাগানো থাকে না নিডেল করে জি পাশে এর সাথে লাগানো থাকে হ্যাঁ হ্যাঁ জীবন তো আল্লাহ করে দিবেন, হ্যাঁ আপনার যেটা সুবিধা হয় আমার আল্লাহ করে দিলে ভালো, এটা চিলে চিলি করে দিয়েছি। চিল্লি করবে আল্লাহ তাহলে দুইজনে একসাথে এখন আমরা জবাই দিয়ে ফেলতে যে ভিতর উপর আমরা ইয়া করব সমস্যা নেই, এটা আমরা চাই যে হালাল খাওয়া, তখন মরার পরে কষ্ট যাতে সে না পায় আর কি। এই হলো আর কি, তারা ধরেছে ওইখানে, তারা ধরেছে এইখানে এই গোলাটার দিকে, এই দেখেন এটা উপরের দিকে থাকবে। তারপরে এই ধরলো তো, just এই দেখেন এটা লাগালাম তো না, লাগলো, এবারে আমরা এই গোলাটা লাগাবো, এই যে লেগে গেছে, সহজ। এরপরে আমাদের এই ধরে আমরা তুলতে পারবো, অথবা আমাদের মানে যার যার ইয়ে অনুযায়ী আমরা মাছ অল্প রাখি, যে অল্প দিতে হয় এই তুলবো আমরা, কিন্তু বেশি দিলে ভালো, তোলা যায় সহজে। ওই পাশের বোধ দরকার হয় না তবে একটা সবাই হাতে হাতে একবার দিয়ে দেন ওই এটা নড়বে ব্যালেন্সটা নিয়ে করতে হবে নড়বে, দেখেন নড়ে কিনা, নড়তে পারেন কিনা দেখেন। আমরা তো এরকম করবো না, তো আমরা নিচে হাড্ডিতে দিলেই যাবো। চেষ্টা করেন না হ্যাঁ সাইজ অনেকগুলো বললাম যে 10 20 30 এটা কত ডাবল নিডলের কাজ কি স্যার এটা 10 হবে, হ্যাঁ হ্যাঁ 30 স্যার ডাবল নিডলের কাজ কি ডাবল নিডল এটা 10 হ্যাঁ। ডাবল নিডল স্যার ডাবল নিডল মানে বিক্রির মতো অনেকগুলো আছে ডাবল নিডল স্যার ডাবল নিডলের এর ভিতরে সার্জারি, পেটের সার্জারি, এই না আমরা বাইরে এগুলো অনেক দামি, বিক্রি তো 270 টাকা। অবশ্যই বড় জন আরেকটা করবেন, এটা হচ্ছে ইথিক্যাল কাজ, মানুষের জীবন। দেখেন আমরা তো এই আমরা তো ধরলাম তো ছিলেন, দেখেন এই যে ধরলাম, এই ধরলাম, দেখেন ধরছি না, এই ধরছি এখানে, তো আমরা তুললাম, তোলার পরে লাগছে আমার অল্প একটু, বাকি একটু রয়ে গেল, এটা তো রয়ে গেল। এখন এই সকল কাজের মধ্যে যখন আপনি দিবেন, এটা তো বারবার 2টা রোগীর গায়ে দিল, 3টা রোগীর গায়ে দিল, 2টা লাগলো, 100 কজন দিল। যদি আল্লাহ না করে তার হেপাটাইটিস থাকে তাহলে তো সবগুলো পেশেন্ট আক্রান্ত হবে। এটা সবচেয়ে ভালো কম দামে ইউজ করেন, সিল্কটা ইউজ করেন, একটা ইউজ করেন, তার থেকে টাকা নেন বেশি, দরকার 50 টাকা, তাও তার আরেকজনকে মারার দরকার নেই। অবশ্যই নতুন ইউজ করে সবচেয়ে ভালো। নিডল তো পরে ফেলাই দিব, এটা তো আমরা কোনো কাজ নাই, একবার দিলেই শেষ, ইউজড। এটাকে স্টেরাইল করার জন্য পাঠাইতে হবে ওটিতে, ওইখানে আবার স্টেরাইল করার মেশিন আছে, মানে 6 ঘন্টা ধরে স্টেরাইল হবে অটোক্লেভে, ওই এরপর আসলে আবার ইউজ করা যায়, কিন্তু এগুলো ইউজ করা দামে 70-80 টাকা ইউজ করবে। এই হ্যাঁ এগুলো স্যার 25 টাকা স্যার ইনজেকশন তো এটা খাওয়া যায় এটা দেব নরমাল স্যালাইন তো খাওয়া যাবে, যাবে আগুন আগুনের মধ্যে হয়তো দেখি নরমাল স্যালাইন, নরমাল স্যালাইন আমরা যেটা এখানে আমরা বিভিন্ন ধরনের ওরসালাইনের জন্য
পোর্সেলেন বিলে এগুলো আমাদের আজকে পড়া না, এগুলো আমাদের ফার্মাকোলজি পড়া গেছে কেমন পড়া কোনো রোগীকে এরকম স্যালাইন দেওয়া যাবে না, যে স্যালাইন দিতে হবে আবার অনেক সময় স্যালাইন ধরেন আচ্ছা আমরা এই নিলাম, আমরা মাংসপেশিতে ব্যথার ইনজেকশন দিতে হয় সব প্রায় সময়, যাতে খুব যখন ব্যথা থাকে তখন আমরা নিয়ে জাস্ট এগুলো করব, বাতাস বের করে দেবো, এটা ফালাই দেবো, ফালানোর পরে মানে মাংসপেশিতে পুশ করার ডিগ্রি হচ্ছে 90 ডিগ্রি সরাসরি, এই সরাসরি মানে এটা হচ্ছে লেভেল 90 হচ্ছে এটা, মানে এটা হচ্ছে লেভেল হ্যাঁ লম্বা বরাবর এই 90 ডিগ্রি আর কি, 90 ডিগ্রি যেভাবে হয় ধরতে হবে ইয়ার মতো করে, পেন্সিল যেভাবে ধরি আমরা এই পেন্সিলের মতো করে, জক্কার ডিগ্রিতে 15 ডিগ্রি না হয় যাতে ওই হ্যাঁ 15 ডিগ্রি 25 ডিগ্রি বা 25 ডিগ্রি ওটা তো দেয় চামড়ার নিচে, এটা যেটা 90 ডিগ্রি ধরবো এটা মাংসপেশি। পেন্সিলের মতো মাংসপেশি ধরবো আমরা হাতের কোন জায়গায়, আমরা একটা ছবি আনছিলাম অবশ্য, হাতের সবচেয়ে উঁচু জায়গা যেটা, এটা দেখবো আমরা উপর থেকে 2 আঙ্গুল দিব, 2 আঙ্গুল নিচে, আমরা কাঁধের মধ্যে হাত রাখবো, রেখে জয়েন্টের 2 আঙ্গুল নিচে সব সময়, আর একটু নিচে হলে ভালো এবং বাইরের দিকে হলে ভালো, এরকম করলে হ্যাঁ এরকম করলে সবচেয়ে ভালো আর কি, যে মাংসপেশিটা ফুলে থাকে বেশি, এটা আমরা ডেল্টয়েড বলি আর কি, ওটাতে বাইরের দিকে এবং উপরের দিকে, যদি আমরা ভিতরের দিকে দেই এখানে নার্ভ আছে, নার্ভে লাগলে হ্যাঁ আরেকটা আছে দেখেন, চারটাই দিছে, এটা প্রথমটা 90 ডিগ্রি দেখেন, তারপর ইনসুলিন তো হইলো, এটা তো ঢুকবে না অবশ্য, মাংসপেশি নাই, জাস্ট আমরা এই 90 ডিগ্রি ধরে জাস্ট এই বুশ করে দিবেন হাড্ডি ভিতরে আর কি, আমি আদৌ ঢুকাতে পারছি না, হাড্ডির ভিতরে দিতে হবে। হাড্ডি না এ না হাড্ডি ভাই, এটা কি এই ধরেন দিলেন না, এটা এই 90 ডিগ্রি গেল তো, গেল তো 90, এটা 90 বছর নাই, এটা স্যার কাটা গেছে সরাসরি বরাবর 90 ডিগ্রি সমস্যা না, বরাবর দেখেন খারাপ কোন কাটা গেছে পাই, আমি অ্যানেস্থেসি এটা কোথায় দিচ্ছি। না এটা অ্যানাস্থেসিয়া দিচ্ছি না, আমরা ইয়ে দেখাচ্ছি, মনোযোগ দিতে হবে, মনোযোগ নেই আপনার, দিলাম 90 ডিগ্রি দিলে আস্তে পুশ করবো, আমরা গিয়ে তো ধুম করে মেরে চলে আসি, ওখানে গেলে ধুম করে মারলে দেখা যায় যে এই মাংসপেশিটা ডাইরেক্ট একটা অ্যাকশনে আসলে মাংসপেশি অনেক ক্ষতি হয়, পরে ফুলে থাকে, ব্যথা পায় প্রচুর, আস্তে আস্তে মারবেন, 2 মিনিট নেই, একটু দিলেন তো না, এই বসে থাকবেন, যাতে আটকে থাকবে, তখন আবার দিবেন, কিছুক্ষণ ওয়েট করবেন, ধরে রাখবেন, আবার দিবেন, কিছুক্ষণ ওয়েট করবেন, এটা হচ্ছে আইডিয়াল নিয়ম, কিছু দিলেন এই শেষ, আর সিরিজটা পুরো ঢোকাবে, শেষ তো তখন পুরো ঢুকে না, পুরো ঢোকা যাবে যতটুকু ঢুকে আর কি, ঢুকে যায়, মাংসপেশি তো অনেক মোটা, এই অল্প একটু অনেকের আবার ঢুকে যায়। মাংসপেশি থাকে ওদের যে কম থাকলে কম দিবেন, আরের সাথে না বাজে মতো হাড্ডি তো লাগবে না, অনেক এই জায়গাটা অনেক মোটা সবারই, ডেল্টয়েড যেটা এটা সবচেয়ে মানে স্ট্রংগেস্ট মাসেল হাতের মধ্যে আর কি। এটা এটা হলো আমাদের ইন্ট্রামাসকুলার বা আইএম ইনজেকশন, যেগুলো ব্যথার ওষুধ হিসেবে ইউজ করে এগুলো, আর একটা হচ্ছে অ্যানেস্থেসিয়া, প্রশ্ন তুলে ফেলবেন, তুলে আচ্ছা পুরো সময় তুলে নিবেন, প্রথমে তুলে তো না এখানে একটু তুলে দেন, তোলার সময়টা উনি ভালো মনে করছেন, জাস্ট তুলছেন তো, এই তোলার সময় জাস্ট এই চাপ দিয়ে দিবেন, একটু ধরে মেসেজ করে দিলে হয়ে গেল, আস্তে তুলবো না, আস্তে তুলবো, সাপ দিয়ে তো মেসেজ করা যাবে না, এইখানে চাপ দেওয়া যায় কিন্তু ইনসুলিনের সময় বেশি চাপ দেওয়া দরকার নেই, জাস্ট এই টিটাস তো শেষ। ইয়া করে দেয় না না কোনো মেসেজ করার দরকার নেই, এইটাতে মাংসপেশিতে দিলে একটু মেসেজ করে দিলেন যাতে ব্লিডিংটা বন্ধ হয়ে যায়, এতটুকু, এমন এটা 40-30 সেকেন্ডের মধ্যে বন্ধ হয়ে যায়, লাগে না আসে না কিছু, এটা মাংসপেশি শেষ, মানে ইনজেকশন এটাই বেশি ইউজ হয়, এটাই আমরা দেওয়া দরকার। আরেকটা হচ্ছে যে স্যার এটা আরেকটা সময় দেখা যায় স্যার, অনেক সময় নার্ভের উপর পড়ে, যখন স্যার তারপরে বললো তো তার সারা জীবনের জন্য কষ্ট, এটা চেক করার জন্য স্যার একটু নার্ভের উপর চেক করা যাবে, হ্যাঁ, স্যার আমরা তো এরকম করি স্যার, আমি অনেক টানে, যখন টেনে দেখি এটা নার্ভের না, আরে এখানে- আমি বলছি এখানে কোনো নার্ভ হবে না। আমি এই মাসেল দেখেন কিন্তু দিলেন নার্ভ মাংসপেশিতে দিলেন, হ্যাঁ হ্যাঁ নার্ভ বলে তো কিছু বুঝবেন না আপনি, টেনে দেখেন যে রক্ত হ্যাঁ, নালীতে আছে কিনা, এই দেখেন টান দিছি তো আমি, এটা দেখা যাবে আসছে না, ওরে আল্লাহ হ্যাঁ। চলে যাবে ভিতরে, দেখেন হ্যাঁ স্যার অটোমেটিক, এটা আপনি টান দিবেন তো, টান দিয়ে দেখবেন যে রক্ত আসে কিনা, হ্যাঁ স্যার মাংসপেশিতে পুশ করার পরে যদি সম্ভব হয়, পেশেন্ট যদি বেশি ব্যথা না পায়, টান দিয়ে দিলে ব্যথা পাইতে পারে, পুশ করার সময় যদি সে ভালো থাকে এবং সে মানে সাপোর্টিভ থাকে, আপনি টান দিয়ে দেখলেন যে রক্ত আসে কিনা, রক্ত না আসলে শেষ, এটা রক্ত নালীর মধ্যে নাই, আপনি বললেন না যে রক্ত কোথায় গিয়ে বললেন যে রক্ত নালিকার মধ্যে যাতে অ্যানেস্থেসিয়া না ঢুকে, এটাই আর কি, আমরা সবসময় অ্যানেস্থেসিয়া দিই 45 ডিগ্রিতে, এই দেখেন 40 মানে এটা 90 না, 90 অর্ধেক এর অর্ধেক, এই এমনি ঢুকাবো, এই হাতটা রেখে এই আমরা পুশ করি এমনি, এই গেল, এটা শিরোপাতে না 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 মাংসপেশি, এটা অ্যানেস্থেসিয়া, অ্যানেস্থেসিয়া দিলাম তো, তারপরে এই টান দিব, হ্যাঁ স্যার টান দিয়ে যদি দেখি যে রক্ত না আসে, তাহলে বুঝো মাংসপেশিতে রক্ত নেই, রক্তের সাপ্লাইটা সরাসরি নেই, তো অন্যভাবে আছে, যদি রক্ত না আসে বুঝবো যে মাংসপেশিতে গেছে, তখন আমরা পুশ করে দিব। স্যার আবার অনেকে দেখি যেভাবে দেখছে সামনে এভাবে দেখতো দেওয়ার পরে না এভাবে এভাবে ঘুরে ঘুরে এটা বড় জায়গার মধ্যে জাস্ট এমনি দেয়,
এমনিতেও আসলে পেশেন্টের জন্য কষ্ট করে যদি বারবার জায়গায় দিতে চান দিলেন দেওয়ার পরে একটু ঘুরালেন, এদিকে দিলেন, এই ঘুরালেন। যদি এমনি ঘোরানো হয় তাহলে তো পেশেন্টের জন্য কষ্ট। যদি আমি রুগী হই, আমার জন্য আমি কি অ্যাপ্রোপ্রিয়েট মনে করতাম, বা আমার মা বাবা যদি থাকে তাদের কাছে আমি দিতাম, আমার কেমন লাগতো ওই সময়টাতে, এগুলো সেন্স রেখেই কাজ করতে হবে আর কি। জাস্ট একবার দিলেন, এক জায়গায় কাজ করলো, পাশের মাংসপেশিটা পাশে দিতে হবে। এই যে এটা দিলাম এই মাংসপেশিতে, এই দিলাম এই মাংসপেশিতে, এই মাংসপেশিতে চারপাশে দিতে হয়। তুলে ভালো কাজের দিতে হবে না, হ্যাঁ একটু আলগা করে তুলে দিতে হবে। হ্যাঁ, তুলে এরপর আবার পুশ করতে হয়। দেখেন ধরেন নিলাম অ্যানেস্থেসিয়া, আপনি দিয়ে দেখি পাবেন না, আমি রোগীকে দিয়ে অনুমতি দিলাম, রোগী থেকে মুরগির আমরা দিব না, এটা বোঝার দরকার না, রোগীতে দেখলে বুঝবেন। হইলো দিলাম আমরা, এসে ধরেন আমি 45 ডিগ্রি আমরা ধরি এভাবে অবশ্য ধরে জাস্ট একটা ব্যালেন্স সাপোর্ট থাকে, এমনি যদি রুগী ভয় পেয়ে যাবে, আবার হাতও 45 ডিগ্রি ঢুকবে না, জাস্ট দেখতেও তো একটা সুন্দর, এই জাস্ট এটা হাত দিয়ে সাপোর্ট A45, অথবা মাংসপেশিতে রাখবেন হাতটা A45, জাস্ট এটা পুশ করা সহজ। সরাসরি আমরা পুশ করবো, পুশ করলাম এখানে অল্প, এরপরে আমরা একটু বেশি ঢুকে এলাম, একটু বের করে এনে সাইডে, এই আবার বের করে এনে এই সাইডে একটু খুলো, আমার রাউন্ড শেষ, আবার তুলে নিলাম, অন্য জায়গায় দিতে হলে আবার দিয়ে থাকেন, এই জাস্ট 45 ডিগ্রি, এই দেখেন এই দিলাম, সামরা নিচে গেলে হয়েছে মাংস বেশি, মাংস বেশি আর কি, মাংস আমরা নিচে দিলে কেমন হবে, ব্যথা হবে তো, মাংস বেশি, মাংস বেশিতে শেষ, দেওয়া শেষ। এরপরে যখন দিয়ে শেষ হলো, কাটা থাকবে, আমরা ধরতে ভয় লাগে, লেগে যায় প্রবলেম, এটার কোল্ডারটা নাই না, হোল্ডারটা নেই। এই তো হলো না, ধরে আপনি 2 হাত দিয়ে ধরবেন, প্রথমে অবশ্যই এই ভায়োডিন দিয়ে এই জায়গাটা পুষে করে নিতে হবে খুব ভালোভাবে, তাও পুষে করতে হবে সেন্টার থেকে চারপাশ থেকে সেন্টারে না, 10% অবশ্যই, এত হবে না। ধরেন একটা জিনিস তুলে নিলেন, ওই আক্রান্ত জায়গায় মারতে হবে নাকি বলা একটু পাশে ধরেন এই যে এটা নিলাম, নিয়ে এই সেন্টার থেকে চারপাশে, কথা বলা যায় না ভাই, সেন্টার থেকে চারপাশে এই পুরোটা, এটা চারপাশ থেকে সেন্টার না, কিন্তু সেন্টার থেকে দিলে কি হয়, ময়লা আবর্জনাগুলো আস্তে আস্তে চারপাশে চলে যায়, ওই জায়গাটা ক্লিন হয়ে যায়। হইলো, দেওয়ার পরে আমরা কাটবো, মানুষেরটা না, মুরগি পাতলা অনেক, এই সোজা কাটবো, এটা স্কিন, এরপর মাংস বেশি, দেশি মুরগি তো আছে আমরা পাতলা, সোনালী এটা আমরা এই চামড়া গেল, এটা তো মাংস বেশি, মানুষের মতো না, এই জন্য দিলে এবড়ো থেবড়ো হয়ে যায়। আচ্ছা, কোন অ্যাপসেস কাটার আগে হেক্সল দিয়ে কি করা যায় নাকি? হেক্সল দিয়ে মোছা যায়, এক্সুয়াল দিয়ে মোছে ভালো, হার্ডিন দিয়ে মোছা যায়, এ হইলো আর কি, আসলে এবড়ো থেবড়ো হয়ে যায় মুরগি তো, এই হইলো, কেটে ফেললাম আমরা, কেটে ফেলার পর রক্ত তো নাই, রক্ত যা চলে গেছে, ইয়ে কই আমাদের এটা মারা গেছে। তাহলে আমাদের এটা হচ্ছে যে সুচার ম্যাটেরিয়াল, এটার নাম হচ্ছে ক্যাটগাট। নরমাল কেচির মতো না, দেখেন এটা লেগে যায়, এই যে গোড়াতে লেগে যায়, তাতে আমাদের ধরতে সার্জারি করতে সুবিধা হয়, পরে সালাই করতে। এই ধরলেন, এই দেখেন গোড়ার দিক দিয়ে দিলেই সহজ, আটকে দিলাম, আটকে দেওয়ার পরে এই যে একটা আছে ফরসেট, এটা ফরসেট, নিডল হোল্ডার ফরসেট বলি আমরা, নিডল হোল্ডিং ফরসেট বলি। এই দেখেন এটা আমরা আমাদের কতটুকু পুরুত্বে আমরা দিব, কতটুকু ভিতরে ঢুকবে, এটার উপরে আমরা এই মাথাটা রাখি আর কি, কোনো সময় এখানে দিই, কোনো সময় এখানে দিই। ধরেন এই তারা দেখিয়েছে কি জানেন, দেখেছে এই জায়গাটা প্রথমে ধরবো, একটা পাশ ধরলাম না, এই দেখেন একটা পাশ ধরলাম, এটা দিয়ে ধরে জাস্ট এতে সহজ হয়, এই চলে আসছে কিন্তু দেখেন। এবার আমরা আরেকটা পার্ট ধরবো, ওইটা আগে বের করতে না দেখেন এটা ভুল ধরলাম, এরপর আবার এটা চামড়া আছে এই জন্য এই চলে আসলো, যদি চলে আসতে কষ্ট হয় তাহলে আমরা এই দেখেন মাথা আছে, আমরা এই মাথা দিয়ে ধরতে পারি, চাপ দিয়ে হ্যাঁ ধরে চাপ দিয়ে তুলতে পারি, যে উঠে যায় সুইটা, এই ছেড়ে দিলাম, উঠে গেছে দেখেন, সরাসরি ফুলসেট দিয়ে তোলা যায়, এটা চলে যায় আমাদের সুবিধা, যেটা আমরা এটা করবো আর কি। এই দেখেন রাখবো অল্প, হাতে ধরে তোলা যাবে না স্যার?
তোলা যাবে, পরে গুদা খেলে আপনার রোগ থাকলে রোগী গাড়ি যাবে, আমাদের হাতের দরকার নেই, সার্জারি কাজ এটা বেশি ভালো না। এ দেখেন চলে আসছে না, এই দেখেন অল্প রাগ এই হইল, ঠিক আছে। এরপরে আমাদের যে হোল্ডারটাই নিব, তারপরে দেখেন বেন আমরা বাধ্য কি হবে, তার গরুর রুশি না যে দিলাম একটা গিট বেঁধে গেল, একটু কষ্টের প্র্যাকটিস করতে হবে। এটা নিব দেখেন এই জাস্ট অল্প লাগাবো না, এটাকে না লাগিয়ে এটা গায়ে দুইটা প্যাচ দিব, এই দেখেন একটা দুইটা, সরি বলেছে না খুলিস না, যাই খুলে তো মুসিবত আমাদের আবার, এরকম হয় না, আলতো করে দিব আর কি। দেখেন থাক, এই একটা দুইটা এটা প্যাচ দিলাম না, এটা আমরা ধরবো তাকে, এই যে মাথাটাকে যতটুকু ধরা যায়, এটা বেশি চলে আসছে এই জন্য ইয়া নেই, এটা আর নিতে হবে অনেক কম করে, যাতে মাথাটা কাজ করা যায়, নাহলে আবার সুতরাং যে কম অপচয় হয়। একটা দুইটা এই, এবার দেখেন এই হাতটা যেটা টান দিব, এটা নিয়ে আসবে ভিতর দিক দিয়ে, টান দিব, এই দেখেন টান দিয়ে জাস্ট যেমন টান দিয়ে এমনি এই এই সেলাই হয়ে গেল কিন্তু, ঠিক আছে না, শেষ আমাদের কাজ শেষ। এটা একটা সেলাই, হ্যাঁ একটা সেলাই, তো একটা দিছি মাত্র, তো ডান দিকে খুলে যাবে আবার, দেখেন আমরা এতক্ষণ নিচে কি ডান দিক থেকে, দেখেন এই ডান দিক থেকে ডান দিক, এবার বাম দিক থেকে, এই বাম দিক থেকে এই বাম দিক, দুইটা ধরে ধরবো এটাকে, চলো না আগের মতো করে আবার এই হাতটা ডান দিব, শুধু এটা ভিতর থেকে নিয়ে আসবো, বড় হয়ে গেছে জন্য এবার পার্মানেন্ট এই হয়ে গেছে। হ্যাঁ বারবার একবার প্রথমটা ডান পাশে বাইট দিব, এরপর বাম পাশে, শেষ একটা সেলাই গেল। আরেকটা সেলাই দেখাবো, তাহলে আপনাদের সুবিধা হবে। তাহলে আমরা এগুলো সমান করে দুইটা কেটে দিব, শেষ। জায়গা রাখবো কিন্তু আমাদের কাটা বেশি হয়ে গেছে, একটা গেল। আর প্রথমটা ডান নাকি বামে নাকি প্রথমটা ডানে, প্রথম বামে দিতে পারেন, এরপরটা উল্টা দিতে হবে, দিলে নটটা পড়বে। হ্যাঁ মানে দুটোই দিতে হবে। একটা গেল, এই আবার দিই, দেখেন এই দেখেন কত দূর পর পর এসে দিতে হয়, এটা কিভাবে বুঝবো আমরা? এটা অর্ধেক 1 ইঞ্চিও 1 ইঞ্চি ঠিক আছে, কাটা কতটুকু হলো, কত কোন জায়গায় কাটলো, এগুলো সব আলাদা আলাদা হবে আর কি। তো আমরা আবার ধরবো, এখন তো একটা ইয়ে হয়ে গেছে, ধরে তো সহজ। এখন বের করবো, দেখেন এখানে প্রথম বের করবো, বেশি পজিশন হয়ে গেছে, এটা এটা বের করবো, আবার এটা নিব, নিয়ে এই তুলে ফেললাম। তুলে ফেলে আমি এটা দিয়ে 1 ফুট ফিল করি ওটিতে আর কি, এটা দিয়ে জাস্ট প্রেস করলে চলে আসে, সুন্দর চলে আসলো। এই যে দেখেন চলে আসলো, চলে আসলো, শেষ। তারপরে আমাদের মেকানিজম কি, এই আবার এটা দেখেন একবার দুইবার, ঠিক আছে না, এই দেখেন মাথাটা ধরবো আমরা, ধরে এবার কাজ হচ্ছে, আর কোনো কাজ নেই, এটা কাজ বাম দিকের হাতের কাজ, ভেতর থেকে নিয়ে এই মাথাটা বড় রাখা যাবে না আর কি, যেন বড় রাখতে চাই না, দিব, দিলে হয়ে গেল একটা। উল্টা দিব আবার, এই দেখেন এবার দিচ্ছি প্রথমে সেম নেই, তারপর দিব এই 1 আবার 2 দিয়ে আবার ওটাকে তুলবেন, দেখেন তুলে দেন, এটা একটু বড় হয়ে গেছে তো দেন, পড়ে গেছে, শেষ। এটা তো গেল সেলাই করা পারবেন ইনশাল্লাহ, কিনে ফেললে নিজেরাই। দেখেন আমাদের কক্সিট তো কাটার জন্য স্টিচ কাটিং সিজার আছে আলাদা, দেখেন নাই এটা কেমন, ওটার মাথাটা এই জায়গাটা একটু এইরকম, আমাদের যে নিডেলের মাথা যেরকম একটু একটু, এটা তো বেশি রাউন্ড, ওটা একটু হালকা রাউন্ড, অল্প একটু রাউন্ড থাকে। তো গিয়ে কি করবো আমরা, গিয়ে ধরেন এই নট বরাবর কাটবো, নটটা এক পাশে রেখে এটা একটা পাতলা সিজার আছে, দেখেন ওই সিজারগুলো তো একটা আছে চোখা, ওটা ইউজ করতে পারেন। গিটের নিচে কাটতে হবে স্যার, হ্যাঁ গিটের নিচে, হ্যাঁ গিটের এক সাইডে, ধরেন অল্প জাস্ট হালকা করে দিলেই কেটে যাবে, জাস্ট হালকা। আমি দেখাচ্ছি, ধরেন এইটা কাটি, এটা দেখা যাবে, হ্যাঁ এই যে দেখেন এই শেষ কেটে গেল না। এবার তুলতে পেছনে পড়বে, হ্যাঁ কি হবে, কিচ্ছু হয় না, জাস্ট এই যে মাথাটা ধরে
টান দিলে চলে আসে। স্যার কতদিন পরে কাটা যাবে? সহজ না? শুনুন সেটা এটা ডিপেন্ড, না 3 থেকে 4 দিন সম্ভব না। এমনি নষ্ট হয়ে যাবে, এটা সারা জীবন থাকবে আপনার বডি এবং আপনাকে ঘুমাবে যদি আপনি ভালোভাবে না বের করেন। আর যেটা এমনি এমনি থেকে যাবে ওইটা অ্যাবজর্ব হয়ে যেতে হবে দামিগুলো, ক্যানকার যদি ইউজ করেন ক্যানকারটা অ্যাবজর্ব হয়ে যাবে, তাহলে এটাও দেখা যায় না। একটা সাইড নেবেন, জাস্ট এই কেটে গেল, কাটানো তো স্যার লেট করে কাটলে কি স্যার কোনো সমস্যা আছে? কি অনেকদিন ইনফেকশন হয়ে যায়। পরে যে কি যে হয় এটা রোগী নিজে যখন শুয়ে যায় তখন কাটার জন্য কি করবে না এগুলো এই তারপর জাস্ট এই একটা সাইড ধরে তুলে ফেললে টান দিয়ে এই তাহলে মোটামুটি আমাদের স্টিচ দাও ওই যেটা সার্জিক্যাল গজ যেটা যেটা আমরা ধুম করে মারলে ফেটে যায়, এর মধ্যে ফাটাই না, এটা ফাটাই ওটিতে তার ফাটিয়ে দেয় আর কি। এক কাজ এক হাতে সব করা যায় না, যারা স্টুডেন্ট থাকে তারা এগুলো দেয়, সামনে এটা ধরতে পারবে, প্যাকেট ধরতে পারবে, প্যাকেটের মধ্যে ময়লা থাকে, তো ধরে আমরা এটা ইয়ে করি জাস্ট ধরেন। এবার হচ্ছে যে কিসের উপর ডিপেন্ড, সাইজের উপরে কতটুকু হলো, এই জাস্ট নিলাম আবার নিলেন, ভিজতে হবে, ভিজে যদি এটা পরিষ্কার থাকে কেটে ফেললাম, সারাই করলাম, আগে পরিষ্কার করবো এটাকে, করে যখন ব্যান্ডেজ করবো এই ক্ষতস্থানে বসাই দেবো সাইজ অনুযায়ী, একটু ক্ষত এত কোনো ব্যান্ডেজ দিলাম তো এত সুন্দর হলো না ব্যাপারটা, ক্ষত অনুযায়ী ব্যান্ডেজ দিয়ে থাকলো এটা মাইক্রো উপর দিয়ে দেবো, সহজ, যেদিকে আপনার ইচ্ছা হয় এদিকে দিবেন। অয়েন্টমেন্ট কতগুলো দেয় মনে হয়? অয়েন্টমেন্ট তো সুগার করবে এত সালের পরে ঘরে দেয়, এই যে দিয়ে দিলেন, এই আমরা হাত দিয়ে দেশে দিই আর কি, হয়ে গেল। এরপর অয়েন্টমেন্টটা ছোট ক্ষতের মধ্যে যেগুলো শুকাই গেছে জাস্ট অল্প একটু কাটা আছে দিয়ে দিই। এখানে মনে ফোবিসিপ দেয় না স্যার? ফোবিসিপ তো এটা মানে ক্রিমটা দেয়, ক্রিমটা ইউজ হয় এখানে, বড় কাটাতে তো ক্রিম ইউজ হয় না, ইউজ আরো পরে। এটা যখন আমরা ধরেন সেলাই খুলে ফেলবো, খুলে দেখলাম যে অল্প একটু আছে শুধু, তখন এই যা ব্যান্ডেজ যদি আমরা জাস্ট একটা এই অয়েন্টমেন্টটা ইয়ে করে দেবো, সহজ অনেক আর কি। তাইলে আমাদের মনে রাখতে হবে যে এই জিনিসগুলো যে অ্যানেস্থেসিয়া যখন দিব তখন পিছনে টান দিতে হবে, এটা হচ্ছে এই সবচেয়ে ইম্পর্টেন্ট কথা আর কি। এই দিলাম, যাতে অবশ্যই পিছনে টান দিয়ে দেখবো রক্ত আছে কিনা, ব্লাড না আসে, আসলে আবার চেঞ্জ করবো জায়গা, আবার দেখবো, আবার আসলে আবার জায়গা চেঞ্জ করবো, কারণ ব্লাড আসলেই হচ্ছে যে ভেনের মধ্যে আছে, দিলেই হার্টের দিকে চলে যাবে এবং কাজ বেশি হবে না। দরকার আমার মাংস বেশি অবশ করা, রক্তনিকা অবশ করা দরকার নেই আমার, এই আর কি। আমাদের ক্যামেরা থেকে আমরা দেখাইতাম ইচ্ছা আর কি, যতটুকু লাগে, বেশি লাগলে বেশি দিব। আচ্ছা ওই এটার মধ্যে অবশ্যই 10 সিসির নিচে, এবং ওজন অনুযায়ী সর্বোচ্চ 60 কেজি ওজনের একজন মানুষকে 10 সিসি সর্বোচ্চ দেওয়া যায়, যত কম দেয় তত ভালো, কমের মধ্যে কাজ হয়। এমনি 3 থেকে 4 ml। আচ্ছা আরেকটা বলি, আমরা পুশ করলাম, পুশ করার পরে কাজ শুরু করে দিলাম, তাহলে সে ফেলে শুরু করবে। মিনিমাম 4 থেকে 5 মিনিট ওয়েট করতে হবে, মিনিমাম আমরা 10 মিনিট ওয়েট করি, যদি বড় কাটাকাটি হয় এরপরে তার অবশ্যই এরপরে তার কাজ করতে মজা, কোনো সমস্যা হয় না আর কি। মজা বলতে যে রোগী যখন চলে যায় তখন বোঝে আর কি মজা কি, আমরা তো আমাদের মজা লাগে করতে, কিন্তু আমি যখন রোগী হই তখন আমার খুব কষ্ট হয়, এই আর কি। এই জন্য নিজ থেকে ফিল করে এই জিনিসগুলো নিয়ে, এটা রোল ব্যান্ডেজ এখন ওই ব্যান্ডেজটা দিয়ে যদি ম্যাক্রোপোন না থাকে এবং বড় ব্যান্ডেজ হয় তাহলে আমরা রোল ব্যান্ডেজ নিজের মতো করে কাচাই দেবো, এই হলো কাজ। আর বাটারফ্লাইটা শিরাপথে দেয়, শিরাপথে আমি তো দরকার নেই, জাস্ট এমনি ধরতে হবে হাতে, ধরেন আপনাদের জন্য আছে এটা ওইটা কেন একই রকম হইলো, আপনি ভেন ইয়া করলেন মানে একেবারে প্রমিনেন্ট, মানে যেগুলো দেখা যায়, তারপরে আপনি 25 ডিগ্রি অ্যাঙ্গেলে রেখে পুশ করে দিলেন। আমি আমার পুশ করে দিতে আর কি প্রয়োজন নাই, এটা স্টেরাইল নাই ভাই ভাই। ওটা মহিলা স্যার ইয়াটা দেখা যায় না। আচ্ছা যখন না হয়, যখন ওটা মুড করেন, যদি মুড করে না পাওয়া যায়, তখন অবশ্যই হাতে চাপ দিবেন, যদি প্রমিনেন্ট না হয় এই হাতে চাপ দিলে দেখবেন যেগুলো এই ফুল উঠছে, দেখেন কি করে, যেগুলো ওঠে না অন্য যে ওঠে এটা দিতে হবে, ওটা যে কোনো একটাতে দেওয়া যাচ্ছে স্যার, এদিকে যেগুলো আছে এগুলোতে এগুলো দিবেন, হ্যাঁ এগুলো তো এখানে দেওয়া যায়, যে কোনো একটাতে দেওয়া যাচ্ছে, কিছু না হলে এখানে পাওয়া যায়, বড় নালে মোটামুটি পারবেন। এই সব হোল্ডিং ফোর্স আপনার। আচ্ছা ওই যখন ড্রেসিং করবেন, ড্রেসিং এর জন্য এটা আছে না, এটা কারণ কোনো একটা ক্ষত আছে আপনার কাছে ড্রেসিং করার জন্য আসছে,
তো ড্রেসিংয়ের প্রথমে দেখতে হবে যে কী পরিমাণ ময়লা আছে এখানে। যদি বেশি ময়লা হয় আমার সাথে বাইরে ক্লোরার পাঠিয়ে দেবো হসপিটালে। মোটামুটি যদি একটু মানে নাড়াচাড়া দিলে হয়ে যায়, তখন আমরা এটা নিব। নিয়ে আমরা একটা আছে, এটার নাম হচ্ছে সোয়াব, আমরা মেডিকেল টার্ম বলি সোয়াব। এই সোয়াব হোল্ডিং ফোর্সেপ আছে একটা, সোয়াবকে ধরার জন্য এরকম, এটার জন্য এটার মধ্যে একটা আছে যেটা মাথাটা গোল, এরকম চ্যাপটা। এই ধরলাম, ধরে এই আটকে দিলাম, ওটা আটকানো যায়। এরপরে আমরা আস্তে 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 যতটুকু তোলা যায় ততটুকু তুলবো। তুলে ফেললাম। তো তুলে এরপরে যদি দেখি যে ক্ষত হয়ে গেছে, তখন ওয়েন্টমেন্ট দিয়ে একটা ব্যান্ডেজ করে দিলে হলো, বা ওয়েন্টমেন্ট দিয়ে দিলে হলো। যদি না হয় তাহলে এটা শেষ করে আরেকটা ভিজিয়ে রেখে ব্যান্ডেজ করে দিব। শেষ হয়ে গেল। এই জন্য মনে তো সব ওয়েন্টমেন্ট আছে, ভিটামিনটা ভালো চলে আমার জন্য স্যার গ্লুকোজ তো মাস্ট। আচ্ছা স্কিনের যে ইনফেকশন গুলো গ্লুকোজ ভালো কাজ করে, গ্লুকোজ দিতে পারে। এই আর আচ্ছা মোহাম্মদ কিছু দেখানো স্যালাইন তো জানি, স্যালাইন দিবেন আর এটা লাগাবেন স্যালাইন। আর আচ্ছা এইটা আচ্ছা ইনসুলিন, এটা দেখেন ইনসুলিন মাঝে দিতে হয়। ইনসুলিন নিলেন, মানে কত কি লেখা আছে এটা প্রেসক্রিপশন দিয়ে যতটুকু সে নিবে ইউনিট, এতটুকু ইউনিট নিলেন। নেওয়ার পরে দিতে হবে জানেন, এটা দিতে হবে সাবকিউটেনিয়াস। এটা কিন্তু মাংসপেশির ভিতরেও না, চামড়ার মধ্যেও না, চামড়ার নিচে। এই চামড়া আছে না, এটা চামড়ার নিচে চর্বি দিতে হবে। দিলে এখান থেকে আস্তে আস্তে তারিয়া কাজ করবে। যদি মাংসপেশিতে দেন অনেক লম্বা সময় লাগবে যাইতে। যদি আপনি রক্ত নাড়িতে দেন তাড়িতে গেছে, সে তখনই ডায়াবেটিস মানে একেবারে গ্লুকোজ কমে পড়ে যাবে মাটিতে। তো এখানে রিস্ক। তাইলে দিতে হবে এমন জায়গা যে জায়গা চর্বি আছে বেশি, সবচেয়ে বেশি চর্বি আছে। আমরা এখানে দিয়ে দেয়, কেউ গেলে এখানে ধরে টান দিয়ে দেয়, কিন্তু সবচেয়ে চর্বি বেশি এই জায়গাতে, এই জায়গায় পেটে দেয়, এর মধ্যে দেয়, খাইয়ের মধ্যে দিতে পারে, হ্যাঁ দিতে পারে। জাস্ট হাতে দিই, তাহলে আমরা এই জায়গাটা ইউজ করবো, বেশি প্রেফার করবো। এই জায়গাটাতে চামড়ার নিচে চর্বি বেশি, জাস্ট ধরে ইউজ করতে পারবেন। সরাসরি দিতে পারেন, দিয়ে জাস্ট চাপ দিয়ে চলে আসবে। এটা তো কঠিন না, কঠিন হচ্ছে এটা যাতে ব্যথা পায়, যাতে ব্যথা পায় না, তো অল্প একটু মজা পায় এটাতে। ওরা কারণ নিজেরাই দিতে, এটা 90 ডিগ্রি ইউজ করতে পারেন, 45 ডিগ্রি ইউজ করতে পারেন। জাস্ট চামড়ার নিচে কোনো রকমের ইয়া করতে পারলে হইলো। মাংস বেশি 90 ডিগ্রি দিতে হবে। যদি 45 ডিগ্রি দেন তাহলে মাংস বেশি ঢুকবে না, এটা আবার 90 ডিগ্রি করতে হবে, কষ্ট হবে তখন। আর যদি 45 ডিগ্রি দেন তাহলে আশেপাশের রক্তনালীগুলো আঘাতপ্রাপ্ত হতে পারে মাংস বেশি দিয়ে। না এক জায়গার মধ্যে 10-15 দিনের বেশি করা যাবে না। এটা আছে, আমরা পড়েছিলাম যে ইনসুলিন যখন তার লাইপোডিস্ট্রফি একটা টার্ম আছে, এখানে দিলে ওইখানে চর্বিগুলো দলা পেকে চাক্কা হয়ে যায়, যারা বেশি সময় ইউজ করে। এই জন্য একটা জায়গার মধ্যে 15-20 দিনের বেশি না, বারবার অল্টারনেট করে দিবে। দিলে ওই জায়গায় আমরা যদি এই কোথায় চামড়ার নিচে চর্বিটা দলা পেকে একেবারে এরকম গুটলি হয়ে যায়, তখন প্রচুর ব্যথা হয়। বা ওই জায়গাতে হঠাৎ করে এই জায়গাটা মানে একেবারে সংকুচিত হয়ে যায়, তখন দেখতে খারাপ লাগে, তার নিজের কাছে খারাপ লাগে। এই জন্য আমরা বলবো যে বিভিন্ন জায়গায় অল্টারনেট করে দেন 10-15 দিন পর পর। কেন তো নাই এখানে কিছু মনে নেই, মনে হয় এটার মধ্যে ধরে কেন মধ্যে দিব। তো অর্ধেক ইয়ে করবো, কেন অর্ধেক করে পিছনে দিয়ে টান দিব, টান দেওয়ার জায়গা আছে, টান দিলে ভিতরে সুইটা চলে আসবে। কেননা দুটা পার্ট, একটাকে বলা হয় ট্রোকার, একটা হচ্ছে ক্যানুলা। ট্রোকারটা হচ্ছে যে এইটা সুইটা, ক্যানুলাটা হচ্ছে প্লাস্টিকেরটা। আমরা ঢোকাই দেবো এই দুইটাই, এটা পুরোটা কেন ধরেন পুশ করার পরে প্লাস্টিকটা একটু আগাতে এরকম লাগানো থাকে, এটা এমনি থাকে, যাতে মানে হাতে এন্ট্রি করার সময় এটা তারা এন্ট্রি করে। তো করলো এন্ট্রি করার পর প্লাস্টিক সুই ঢুকে যায়, প্লাস্টিকটা ওইরকম করাই। তো এন্ট্রি আমরা সুই দিব না ভিতরে, জাস্ট ইয়ে করার পর সুইটা রান দিয়ে বের করে দিব। বের করে দেখা যায় রক্ত আসতেছে, দেখলাম কিছু অনেকে রক্ত আসলে বুঝবো যে এটা শিরার মধ্যে গেছে, না আসলে বুঝবেন মাংস পেশিতে আছে। অল্টারনেট করে দিতে হবে তখন। উপরে থাকলে ভালো, এই প্রবলেম না। যেদিকে দেন এদিকে যাবে, এটা ছিদ্র, এটা কাটছে, উপর দিকে থাকলে ভালো স্মুথলি যায়, কাজ করে।